আব্দুল্লাহ লিখেছেন, বিকাশে লেনদেনের মাধ্যমে অর্জিত পয়েন্ট ব্যবহারের মাধ্যমে ক্যাশব্যাক পাওয়া যায়, এটা কি জায়েজ হবে কিনা? মোবাইল ব্যাংকিং কোম্পানিগুলো তাদের মোবাইল ব্যাংকিংয়ের যে সার্ভিস আছে এটা যেন জনগণ বেশি বেশি ব্যবহার করে, তার জন্য তারা নানা রকমের প্রণোদনা দিয়ে থাকে। এটা তারই একটা। অতএব এই ক্যাশব্যাক হালাল। ব্যাপারটা এরকম যে আপনি আমাদের এটার থেকে ব্যবহার করে যদি আপনি লেনদেন করেন, তাহলে আপনাকে এত টাকা আমরা উপহার দেব, পুরস্কার দেব। ব্যাপারটা এরকম। অতএব এটা সম্পূর্ণ জায়েজ আছে, এটা নিলে না জায়েজ হবে না। সাদমান আলী আপনি লিখেছেন, নামাজ এবং নামাজের বাইরে মাঝে মাঝে মনে হয় পায়ুপথ দিয়ে কিছু বের হচ্ছে, কিন্তু কোনো চাপ সৃষ্টি হয় না, এটি কি পুনরায় উজু করতে হবে? ভাই সাদমান আলী, নামাজ এবং নামাজের বাইরে আপনার বায়ু নির্গত হয়েছে এরকম জাস্ট জল্পনা হচ্ছে, কল্পনা হচ্ছে, কিন্তু আপনি বায়ু নির্গত যেটা নিশ্চিত নন, এরকম যদি হয় তাহলে অজু ভঙ্গ হবে না। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে আমাদেরকে জাতীয় ওয়াসওয়াসা বা মনের কুমন্ত্রণা এটাকে এড়িয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আর ইসলামের ফিকহের একটা প্রসিদ্ধ প্রিন্সিপাল বা মূলনীতি আছে, সেটা হলো যে আল ইয়াকিন লা ইয়াজুলু বিশাক, নিশ্চিত বিষয় এটা সন্দেহের কারণে দূর হবে না। আমরা যখন অজু করেছি, পবিত্র আছে এটা নিশ্চিত, তাহলে শুধুমাত্র ওয়াসওয়াসার ভিত্তিতে, শুধুমাত্র সংশয়ের ভিত্তিতে অজু চলে গেছে এটা সাব্যস্ত হবে না। অজু করেছে এটা নিশ্চিত, অতএব এটা দূর হতে হলে অজু গিয়েছে সেটাও নিশ্চিত হইতে হবে। জাস্ট মনে হচ্ছে কিন্তু তার কোনো প্রমাণ নেই, প্রুফ নেই, অথবা সেটা নিশ্চিত নই, দৃঢ়ভাবে বিশ্বাস হয় না যে বায়ু নির্গত হয়েছে, তাহলে এরকম অবস্থায় অজু ভঙ্গ হবে না। এরপরে হানিয়াম মারিয়া আপনি লিখেছেন, আমার হাজব্যান্ড বাচ্চা নিতে চায় না, একটা হওয়ার পর আবার কনসিভ করলে ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, সে জানিয়ে দিয়েছে আর নিবে না। এতে আমার শাশুড়ি উস্কানি দেন, বাচ্চা না নিয়ে সংসারে খরচ কমিয়ে তার ভাই বোন ও বাবা মাকে দেখতে বলেন, বাচ্চা নিলে তালাক দিবে বলে হুমকি দিয়েছে। এমত অবস্থা আমি কী করব? বোন, আপনার স্বামী যদি আপনাকে বাচ্চা নিতে না দেন এবং তিনি তালাক দেওয়ার মতো হুমকি দেন, তাহলে সেক্ষেত্রে আপনি তার আনুগত্য করলে আপনার গুনাহ হবে না। তবে আপনার স্বামী যেটা করছেন সেটা অবশ্যই নাজায়েজ, গুনাহ এবং হারাম কাজ করছেন। বিশেষ করে কনসিভ করার পর আপনার ওষুধ খেয়ে ভ্রূণ নষ্ট করে ফেলে, এটা রীতিমতো শিশু হত্যা বা ভ্রূণ হত্যা। বিদেশিটা গুনাহের কথা, সেই গুনাহের জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে দায়ী হতে হবে। আল্লাহ তাআলা মাফ করুন। এর জন্য ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে, না হলে এ ধরনের গুনাহ মানুষের জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ মাফ করুন যথেষ্ট হতে পারে। এরপরে মোসলেহউদ্দিন সোহাইল আপনি লিখেছেন, 30 থেকে 40 বছর আগে দুধমাতা বা মাতৃত্বকালীন সময়ে এবং অসুস্থতার কারণে রমজান মাসের রোজা পালন করতে পারেননি, এখন কি সে রোজাগুলো করতে হবে? অবশ্যই করতে হবে। জীবনে যে সমস্ত রোজা রাখা হয়নি কোনো অসুস্থতার কারণে, অপারগতার কারণে, সেগুলো এখন আল্লাহ তাআলা যখন সুস্থ স্বাভাবিক করেছেন তখন অবশ্যই আপনাকে রাখতে হবে। এরপরে মাজহুল শাখস এআইডি থেকে আপনি লিখেছেন, আমি অনার্স 3য় বর্ষে পড়ি, সাথে 10-12 হাজার টাকার চাকরিও করছি, নিজস্ব বাড়ি আছে, বাবা নেই, আমার উপরে কি বিয়ে ফরজ হয়েছে? আপনার উপরে বিয়ে তখনই আবশ্যক হবে যখন আপনি বিয়ে না করলে গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে। বিবাহ করার মতো সামর্থ্য আপনার আছে, 10-12 হাজার টাকা দিয়ে একেবারে ডাল ভাত জোগাড় করে কোনো রকম একটা বিয়ে আপনি করতে পারেন, কিন্তু আপনার বিয়ে না করলে চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা জোরালো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বিয়ে আবশ্যক। কিন্তু সেরকম যদি না হয়, তাহলে এরকম স্বাভাবিক অবস্থাতে বিয়ে আপনার জন্য সুন্নত, আপনি না করলে গুনাহ হবে না, তবে করতে পারলে ভালো। সাইফুল ইসলাম লিখেছেন, যৌতুক গ্রহণের শাস্তি কি হতে পারে? দ্বিতীয় আরেকটা প্রশ্ন করেছেন, যদি আমি পরিবারের চাপে যৌতুক নিয়ে ফেলি তাহলে কি পরে শ্বশুরকে সে টাকা ফেরত দিতে পারবো? যৌতুক গ্রহণ করা হারাম, অন্যায়ভাবে কারোর সম্পদ ভক্ষণ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইমা তাখুযু মাল আখিক, তুমি কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা সম্পদ এটা নিলে কিসের বিনিময়ে নিলে, কিসের ভিত্তিতে নিলে, এটার জবাব তোমার পরিষ্কার হতে হবে। একজন মানুষ তার মেয়ে আপনার কাছে বিয়ে দিয়েছেন, এরপর আপনি তার কাছ থেকে আবার জিনিসপত্র নিলেন, টাকা পয়সা নিলেন, তাহলে এই নেওয়াটা কিসের ভিত্তিতে নিলেন? মেয়ে দিয়েছেন, তার সাথে আবার টাকা তিনি কেন দিবেন? আপনি কি কোনো সার্ভিস তাকে দিয়েছেন যার বিনিময়ে আপনি নেবেন? তো
তো এই যে ব্যাপারটা, এটা তিনি আলোর মধ্যে পরিষ্কার যেটা গুনাহের কথা। সুনির্দিষ্ট কোনো শাস্তির কথা না বলা থাকলেও বান্দার হক নষ্ট করার যে শাস্তি সেটা এখানে প্রযোজ্য হবে। আর যখন আল্লাহ তাআলা তৌফিক দিবেন বা যখন আপনার সম্বিত ফিরে আসবে এই গুনাহের কাজ করার পর, অবশ্যই শ্বশুরকে আপনি ফেরত দিয়ে দিবেন সেই জিনিসটি যেটি তাদের কাছ থেকে গ্রহণ করেছেন। এরপরে রাবেয়া খাতুন রূপা আপনি লিখেছেন, নারী বিষয়ক কমিশনে যারা রয়েছেন তারা তো সম্পূর্ণ কোরআনের বিরুদ্ধে আইন করতে চাচ্ছে, তারা কি মুসলিম রয়েছেন? বোন রাবেয়া খাতুন, যদি কেউ কোরআনের বিধানের বিরুদ্ধে আইন করতে বলেন বা তিনি যদি বিশ্বাস করেন যে কোরআনের বিধান মানা আবশ্যক নয়, তাহলে তিনি মুসলমান নন। পরিষ্কার কথা, তিনি মুসলমান নন। এবং যারা এই কমিশনের সদস্যরা আছেন তাদের অনেকের ব্যাপারে তাদের ইতিপূর্বের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, তাদের মন মানসিকতা, তাদের বিভিন্ন সুপারিশনামা থেকে দেখে তিনি আলোমতো পরিষ্কার যে তারা নিজেদেরকে আসলে মুসলমান পরিচয় দেনও না বা দিতে চানও না। এটা তিনি আলোমতো পরিষ্কার। খুবই দুর্ভাগ্যজনক একটা বিষয় যে ধার্মিকদের দেশে যারা নিজেরা ধর্ম পরিচয় পর্যন্ত দেন না, সেই মানুষগুলো কর্তৃত্ব করছেন বা সেই মানুষগুলো সেখানে আপনার নানাভাবে তাদের আইন প্রণয়ন করা, তাদের নীতি নির্ধারণ করা, এগুলোর কাজগুলো তারা করছেন। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক বিষয়। সুজানা ইসলাম লিখেছেন, জেনার গুনাহ থেকে কি মাপ পাওয়া সম্ভব? তওবা কিভাবে করা উচিত? সকল গুণে আল্লাহ তাআলা মাফ করবেন, জেনার গুনাহ থেকেও আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চাইতে পারি। এবং এটার জন্য তওবা করার উপায় হলো যেটি হয়েছে সেজন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে আর কখনো সেই গুনাহ যেন না হয় সেজন্য সংকল্প করা সুদৃঢ়ভাবে। হাসান স্বামী লিখেছেন, রিলেশন করলে কি ইবাদত কবুল হবে? রিলেশন করা মানে হারাম সম্পর্কে জড়ানো। হারাম সম্পর্কে জড়ানোর ফলে গুনাহ হবে, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হবে, কিন্তু এর ফলে ইবাদত যে কবুল হবে না ব্যাপারটা সেরকম নয়। তবে এটা ঠিক, গুনাহের ফলে আল্লাহর সাথে বান্দার দূরত্ব তৈরি হয়, ইবাদত কবুলের সম্ভাবনা কমে আসে। সঞ্জিদা আক্তার লিখেছেন, মোবাইল ফোনে বিয়ের পর হাজব্যান্ড দেশে আসলে কি আবার পড়াতে হবে? মোবাইল ফোনে বিয়ের যে শরঈ পদ্ধতি আছে সেই পদ্ধতিতে বিয়ে হলে নতুন করে আর বিয়ের দরকার নেই, কিন্তু মোবাইলে শুধুমাত্র প্রস্তাব সম্মতি দিল, কবুল বলল, এরকমভাবে বিয়ে বিশুদ্ধ হয় না। বিয়ে বিশুদ্ধ হওয়ার জন্য কাউকে অভিভাবক বানিয়ে তার মাধ্যমে প্রস্তাব বা সম্মতি জানাতে হয়। যথাযথ নিয়ম আমরা জেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেভাবে যদি হয়ে থাকে তাহলে দেশে আসার পর আর বিয়ে পড়ানোর প্রয়োজন নেই। লিও জেমস এআইডি থেকে আপনি লিখেছেন, আমি রাগ হয়ে আম্মুর সাথে কথা বলি না, এজন্য কি কোনো পাপ হবে? 2 দিন বা 3 দিন পর্যন্ত রাগ করে থাকতে পারেন, অভিমান করে থাকতে পারেন, কিন্তু এর বেশি যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুনাহ হবে। আর বিষয়টি মায়ের সঙ্গে হওয়ার কারণে তা আরও বেশি জঘন্য হবে। অতএব নিজের ব্যক্তিগত ইগো বা জেদ এগুলোকে পদদলিত করে আল্লাহর নির্দেশকে আমাদের সামনে রেখে অগ্রসর হতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, আমার পরিচিত একজন সমকামে আসক্ত, সে পুরুষ হওয়া সত্ত্বেও নিজেকে প্রকাশ্যে মহিলা বলে দাবি করে এবং এটাই সে বিশ্বাস করে। আল্লাহ সৃষ্টিকে অস্বীকার করার মাধ্যমে সে কি কাফের হয়ে গেছে? সন্দিগ্ধভাবে এটা গর্হিত বিষয়। ব্যক্তি বিশেষ কাফের হয়েছে কি হয় নাই তার এক্সাক্ট অবস্থাটা কি সেটা আসলে আরেকটু দেখে শুনে তার সম্পর্কে হয়তো মন্তব্য করতে হবে। তবে সন্দেহাতীতভাবে এটি হারাম এবং গর্হিত কথা এবং তিনি ভয়াবহ গুনাহে লিপ্ত, এবং এটা আল্লাহর বিধান নিষিদ্ধ থাকার জানার পরও তিনি যদি মনে করেন যে এটা মানা দরকার না, তাহলে তো তার ঈমান থাকার কোনো প্রশ্ন ওঠে না। এরকম ব্যক্তিকে কাউন্সেলিং করানো দরকার এবং তার মানসিক চিকিৎসা প্রয়োজন। এ ধরনের মানুষকে কাউন্সেলিং করলে, মানসিক চিকিৎসা করলে এবং বিভিন্ন চিকিৎসা করলে তাদের সুস্থ হওয়া পথ সুগম হতে পারে। মিরাজ আহমেদ আপনি লিখেছেন, নতুন বিয়ে করার পর দেরি করে সন্তান নেওয়ার কোনো সুযোগ আছে কিনা? নতুন বিয়ে করার পর যদি যৌক্তিক কোনো কারণে সন্তান দেরি করে নেন, সাময়িক সময়ের জন্য জন্মবিরতি করেন, সেটা জায়েজ আছে, কিন্তু সন্তান কি খাবে, তাকে কি খাওয়াবো, এখন উপার্জন নাই, এ সমস্ত চিন্তা থেকে করলে সেটা অবশ্যই না জায়েজ কাজ। ক্রেজি বাই এআইডি থেকে আপনি লিখেছেন, সমাজে মানুষদের বলতে শোনা যায় 6 বা 8 বছর বয়সে নাকি সুন্নতে খাতনা করা যাবে না। খাতনার জন্য কি কোনো বয়স নির্দিষ্ট করা আছে? না, এরকম কোনো ইয়ে নেই, আপনার কথা নেই শরীয়তে যে নির্দিষ্ট বয়স আছে। জন্মের পর সুন্নতে খাতনা করে দেওয়ার প্রচলন আছে সৌদি আরব সহ বিভিন্ন মিডল ইস্টের দেশগুলোতে। বাচ্চারা তখন টেরও পায় না, খুব সহজে সুন্নত খাতনা হয়ে যায়, সেটাও ঠিক আছে। আবার 6-7 বছর 8 বছর হলে তখনও করা যেতে পারে। কোনো বয়স ফিক্স করে দেওয়ার নেই এবং এরপরে আর করা যাবে না এরকম না। এমনকি কেউ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, তারপর তিনি ইসলাম গ্রহণ করেছেন, তার যদি খাতনা না হয়ে থাকে ওই বয়সে খাতনা করার বিধানও কিন্তু রয়েছে।
এমনি ইমরান হোসেন আপনি লিখেছেন, কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দিলে আকিকা হবে কিনা? কোরবানির ঈদের দিন কোরবানি না দিয়ে আকিকা দেওয়া অবশ্যই নাজায়েজ এবং গর্হিত কাজ। কারণ কোরবানির ঈদের দিন কোরবানি দেওয়াটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান আল্লাহ তাআলার, এবং কোরবানির বিধানটাই হলো আবশ্যক। আকিকা তো সন্তান জন্মের ৭ম দিনে করবেন, তার ওই দিন না হলে আগে পরে করলে হয়ে যাবে, কিন্তু কোরবানি তার আগে পরে করলে হবে না, এই জন্য কোরবানিকেই অগ্রাধিকার দিতে হবে। এস এম মাসুম বিল্লাহ লিখেছেন, পল্লী চিকিৎসক যারা হসপিটালে রোগী পাঠিয়ে কমিশন নিয়ে থাকে, এটা কি হালাল? এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ কাজ। আপনি শুধুমাত্র কোথাও লোক পাঠালেন, কোথাও একটু বলে দিলেন, সুপারিশ করলেন, এটার বিনিময় গ্রহণ করলেন, এটা জায়েজ নয়। আপনি তো সেখানে পরিশ্রম করেন, তাকে নিয়ে যান, তার সেবা দেন, তাকে আপনি বিভিন্নভাবে হেল্প করেন, এরপরে সার্ভিস ফি নেন, সেটা ভিন্ন কথা হতে পারে। আর সাধারণত এই সমস্ত ক্ষেত্রে রোগী নিজেও জানে না যে তাকে আপনি বিক্রি করে দিয়েছেন বা তাকে কোথাও পাঠিয়ে আপনি কমিশন খেয়েছেন, এটা তার সাথে এক ধরনের প্রতারণাও। আর সবচেয়ে বড় কথা হলো যে এই সমস্ত কারণে রোগীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়, কারণ আপনি যেখানে পাঠাচ্ছেন সেখানে তারা আপনাকে যে কমিশন দিবে, এই কমিশন দেওয়ার জন্য রোগীর কাছ থেকে তারা সেভাবে টাকা পয়সা নিয়ে থাকে, তো এর ফলে রোগী ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য এই কমিশন বাণিজ্য এভাবে পল্লী চিকিৎসকরা যেটা করে থাকেন, এটা সম্পূর্ণ নাজায়েজ। বিভিন্ন এলাকাতে বেশ জোরে সোরে অনেকে এই কাজে অভ্যস্ত এবং এই কাজটি করে থাকেন, এটাকে হালাল মনে করেন অনেকে। আপনি মানুষের সেবা দানের অংশ হিসাবে কেউ যদি আপনার কাছে পরামর্শ চায়, আপনি সঠিক পরামর্শ দিবেন, কোথায় তার যাওয়াটা তার জন্য উপযুক্ত, তার জন্য কল্যাণকর, সে পরামর্শ আপনি দিবেন। জাস্ট এখানে আপনার সুবিধা অনুযায়ী যেখানে যার আপনার সাথে চুক্তি আছে কমিশনের, সেখানে আপনি পাঠালেন, তাহলে রোগীর জন্য আপনি শুভাকাঙ্ক্ষী হলেন না, বরং ও রোগীকে তার ক্ষতি করে হলেও আপনি উপার্জন করলেন। ব্যাপারটি সম্পূর্ণরূপে নাজায়েজ এবং গুনাহের কথা। এই টাকার লোভটা যদি আমরা সামলাতে না পারি, তাহলে সেক্ষেত্রে কোন মুখে আল্লাহর কাছে আমরা জান্নাত দাবি করব? আমাদের নৈতিকতার ভিত্তিটা কি থাকবে? নিজের কাছে নিজে তো অপরাধী হব যে একজন মানুষ অসুস্থ হয়েছে, সেখান থেকে আমি পয়সা কামায় ধান্দা করে তাকে একটা নির্দিষ্ট জায়গায় পাঠাচ্ছি এবং সেখান থেকে কমিশন নিচ্ছি, তাকে ক্ষতিগ্রস্ত করে। এমনকি ওখানে পাঠালে তার ক্ষতি হবে না, এটাও যদি হয় যে ঠিক আছে আমি তাকে যেখানে পাঠাচ্ছি এটাই প্রপার, তারপরও সেখান থেকে কমিশন নেওয়া জায়েজ নয়। কারণ আপনি কি করেছেন যার বিনিময়ে কমিশন নিচ্ছেন? জাস্ট আপনি তাকে বলেছেন অমুক জায়গায় যাও, এটা এমন বিষয় না যার জন্য আপনি পারিশ্রমিক গ্রহণ করতে পারেন। জাফরিন সুলতানা মুক্তা আপনি লিখেছেন, ইসলাম আইনজীবী পেশা সম্পর্কে কি বলে? আমি কি আইনজীবী হতে পারবো? আইনজীবী হয়ে আপনি যদি কোনো মিথ্যা আশ্রয় না নেন এবং শরিয়া বিরুদ্ধ যদি কোনো আইন থাকে, সে আইনের আলোকে লড়াই করে কোনো সুফল আপনার মক্কেলকে পাওয়ার জন্য যদি আপনি না লড়েন, অর্থাৎ আপনি যদি শরিয়া ভায়োলেশন না করে আইনজীবীর পেশায় কাজ করতে চান, সেটা অবশ্যই জায়েজ আছে। এমডি নাজমুল হোসেন আপনি লিখেছেন, আমাদের স্থানীয় ফুটবল ও ক্রিকেট খেলায় বাজি বা জুয়া হয়ে থাকে, যদি আমি সেই খেলায় বাজি বা জুয়া অংশ না নিয়ে শুধু খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করি, তাহলে কি আমার গুনাহ হবে? খেলোয়াড় হিসাবে যদি অংশগ্রহণ করেন এবং সেখানে যদি আপনি সতর মুক্ত করা থেকে নিয়ে যে হারাম কাজগুলো খেলোয়াড়রা করে থাকে সেগুলো কোনোটা না করেন, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ আছে, যদি দুই পক্ষের মধ্যে কোনো লেনদেন না হয়ে তৃতীয় পক্ষ পুরস্কার বা উপহার ইত্যাদি দেয়, তাহলে এটি জায়েজ হতে পারে।